অনেক সময় আমরা বড়রা কেউ বাড়ি থাকি না, ছোটরা বাড়ি থাকে, সেই ক্ষেত্রে নানারকম ম্যাগি কিংবা দেখা যায় ডিমের অমলেট রান্না করে খায়। সেই ক্ষেত্রে পেঁয়াজ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পেঁয়াজের সামনে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না, এমনকি একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নেওয়া যাবে। এখানে পেঁয়াজটাকে আমি খোসা ছাড়িয়ে দেখুন এইভাবে কাঁটা চামচ দিয়ে আটকে নিয়েছি, তারপর পেঁয়াজটাকে কাটছি। কত সহজেই এখানে একেবারে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এইভাবে যদি আমরা পেঁয়াজ কাটি, হাত কেটে যাওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না, কারণ দেখুন হাতের আঙুলটা আমাদের এখানে অনেকটাই দূরে রয়েছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেটগুলো থাকে, এই প্যাকেটগুলো মোটাও হয় আর অনেক দিন টেকসইও হয়। একটি তেলের প্যাকেট খুব ভালো করে আমি দেখুন 3 দিকটা কেটে নিয়েছি। আপনারা চাইলে যে ময়দা বা আটার যে প্যাকেটগুলো, সেই মোটা ধরনের সেই প্যাকেটগুলোও নিতে পারেন। এখানে আমি লুচি তৈরি করা লেচিটা নিয়েছি। দেখুন অতিরিক্ত তেল নেওয়ার প্রয়োজন নেই। এইভাবে আমি প্যাকেটের আরও একটি অংশ দিয়ে এইভাবে আমি ঢেকে নিলাম। আমাদের বাড়িতে যে এই ধরনের যে মিক্সারের ঢাকনাগুলো থাকে না, মিক্সারের একটি ঢাকনা নিয়ে নিয়েছি। ঢাকনাটা দিয়ে এইভাবে হালকা করে আমরা গোল করে চাপ দিতে থাকবো। এইভাবে যদি গোল করে আমরা চাপ দিতে থাকি আর একটু গোল ঘোরাতে থাকি, এই দেখুন কত সুন্দরভাবেই আমরা বেলন চাকি ছাড়াই, অতিরিক্ত তেল ব্যবহার করা ছাড়াই পারফেক্ট লুচি তৈরি করে নিতে পারবো। আপনারা যদি আরও অনেকটা বড় করতে চান, তাহলে আপনারা এইভাবে একটুখানি গোল ঘষতে থাকুন, দেখবেন খুব সুন্দর আপনাদের লুচি বেলন চাকি ছাড়াই তৈরি হয়ে যাবে। এই দেখুন কতটা সুন্দর এখানে আমার লুচিটা তৈরি হয়ে গেল। এখানে আমি আরও একটু বড় করে নিচ্ছি, লুচিটা একটু মোটা ছিল, তাই এই দেখুন একেবারে পাতলা পারফেক্ট লুচি বেলন চাকি ছাড়াই তৈরি হয়ে যাবে। এমার্জেন্সি সময় এই টিপসটি আপনারা ট্রাই করে দেখতে পারেন, যদি আপনাদের হাতের কাছে বেলন চাকি না থাকে। আশা আমরা যে নেল পালিশ ব্যবহার করি, অনেক সময় এতটাই টাইট করে নেল পালিশ আটকানো হয় যে নেল পালিশটা সহজে না খোলা যায় না। কারণ নেল পালিশটা যখন পরি দেখা যায় প্যাচের গায়ে নেল পালিশটা লাগে, যার কারণে এই সমস্যাটি আমাদের হয়ে পড়ে। তাই খুব দ্রুত তাড়াতাড়ি খুলতে পারবো। এখানে আমি নিয়ে নিয়েছি গার্ডার। নেল পালিশের যে শিশি বা ঢাকনা আছে তার মধ্যে এইভাবে গার্ডারটা খুব ভালো করে আমাদের পেঁচিয়ে নিতে হবে। এবার যদি আমরা এইভাবে দেখুন খুলতে নিই, একবারেই খুলে ফেলতে পারবো। আর যে টাইটভাবে আটকে যায়, যতই টাইট করে আটকাক এই সমস্যাটা কিন্তু আর হবে না। তাই ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করবেন, এতে দেখবেন আপনাদের নেল পালিশও ভালো থাকবে, কারণ টাইটভাবে আটকানোও হবে আর নেল পালিশটা খুলতে গেলেও আমাদের কিন্তু কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না।